আমি শতরূপার, তোমরা দেখছো মাইন্ড পাওয়ার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর একদম হ্যাপি ও পজিটিভ আছো। আচ্ছা, তো না থাকলে কিন্তু শিগগির হয়ে যাও। আর চলে এসেছি তোমাদের অনেকগুলো কোয়েশ্চেনের উত্তর দিতে। একসাথে তো সব পারবো না, এক ভিডিওতে সব হবে না, তো ধীরে ধীরে দেবো। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম যে কোয়েশ্চেন করেছো সুরশ্রী পাল, সুরশ্রী জিজ্ঞেস করেছো, ম্যাডাম হোপনোপনো কীভাবে করব? বসে হাত জোর করে মেডিটেশনের মতো করব, না ইউটিউব থেকে শুনলেও হবে? প্লিজ একটু জানাবেন। আর কতক্ষণ করতে হয়? থ্যাংক ইউ সুরশ্রী। আমার চ্যানেলে অলরেডি আমি হোপনোপনোর ভিডিও মানে রয়েছে, আপলোড করেছি অনেক দিন আগেই। তো তুমি একটুখানি প্লিজ ওটা একটু দেখে নাও, তাহলে তোমার সমস্ত কোয়েশ্চেনের উত্তর তুমি পেয়ে যাবে। আর বসে হাত জোর করে করবে না মেডিটেশনের মতো আর কি করবে, সেরকম আর কি কোনো খুব যে বাধা ধরা মানে নিয়ম সেরকম কিছু নেই। তুমি আমার ভিডিওটা দেখো, তাহলে তুমি সমস্ত উত্তর পেয়ে যাবে, ঠিক আছে? পরের কোয়েশ্চেনে যাবো। পরের কোয়েশ্চেন করেছো রাই গাঙ্গুলি। রাই জানতে চেয়েছো আননোন পার্সনকে ম্যানিফেস্ট কিভাবে করা যায়। আননোন পার্সন এক্ষেত্রে রাই আমি ধরছি যে তোমার সোলমেটের কথাই তুমি বলছো। তো সোলমেট তুমি নিশ্চয়ই ঠিক করে রেখেছো, মানে কেমন লাইফ পার্টনার তোমার চাই, কেমন সোলমেট তোমার চাই, মানে কার সাথে তুমি সারা জীবন, কেমন একটা মানুষের সাথে তুমি সারা জীবন কাটাতে চাইবে। তো সেক্ষেত্রে নিশ্চয়ই আর কি কিছু বৈশিষ্ট্য তুমি ভেবে রেখেছো যে না, মানুষটার মধ্যে এই গুণ থাকবে, এই গুণ থাকবে, এই দোষ থাকবে না। তো এসব নিশ্চয়ই তুমি ভেবেই রেখেছো। সে দেখতে কেমন হবে, তার কথাবার্তা কেমন হবে, তার কি কি গুণ থাকতে হবে, বা কি কি দোষ থাকা যাবে না, এগুলো নিশ্চয়ই মানে ভেবে রেখেছো যে এরকম একটা মানুষের সাথে আমি থাকতে চাই। তো সেই যে গুণাবলী বা দোষাবলী যেগুলো তুমি চাইছো না, বা গুণগুলো চাইছো যে মানুষটার মধ্যে থাকুক, সেগুলো তুমি স্ক্রিপ্টিং করো, লেখো যে মানে আমি এরকম একটা আর কি মানুষ পেয়েছি আমার লাইফে অ্যাজ দ্য লাইফ পার্টনার বা সোলমেট, যার সাথে আমি ভীষণ আর কি মানে হ্যাপি, যার সাথে আমি সময় কাটাতে ভীষণ পছন্দ করি, বা সে আমার সাথে থাকছে, উই আর ভেরি হ্যাপি টুগেদার। তো এইভাবে স্ক্রিপ্টিংগুলো লেখো, বৈশিষ্ট্যগুলো অবশ্যই লিখবে যেমন লাইফ পার্টনার তুমি চাইছো, যেহেতু তুমি বলেছো আননোন পার্সন। তো সেরকমভাবে স্ক্রিপ্টিং করো। স্ক্রিপ্টিং ইজ দ্য বেস্ট টেকনিক, আমি সবসময়ই বলি স্ক্রিপ্টিং সব থেকে বেস্ট টেকনিকের মধ্যে। আর তারপরে তো তোমার রয়েছে ভিজুয়ালাইজ করতে পারো যে তুমি সেই মানুষটার সাথে থাকছো, আনন্দ করছো, এই সমস্ত পজিটিভ মানে ভিজুয়ালাইজ, পজিটিভ থিঙ্কিং তুমি ভিজুয়ালাইজ করো। স্ক্রিপ্টিং আর ভিজুয়ালাইজেশন তো আমার ঠিক লাগছে। তারপরে তুমি ওয়াটার টেকনিক অ্যাপ্লাই করতে পারো। তারপর নানা রকম টেকনিক রয়েছে আমার চ্যানেলে, যাও প্লে লিস্টে টেকনিক বলে দেখতে পাবে। তো প্রচুর টেকনিক্স রয়েছে, যেটাতে তুমি কমফোর্টেবল, এই কথাটা আমি সবসময় বলি, যেটাতে তুমি কমফোর্টেবল না কখনোই করতে যাবে না। যেই টেকনিকটাতে তুমি ভীষণ আর কি কমফর্ট ফিল করছো সেটাই করবে। মানে এত এত টেকনিক রয়েছে, আমি নিজেও কিন্তু সব টেকনিক অ্যাপ্লাই করি না, আমি যেটাতে কমফোর্টেবল ফিল করি আমি সেটাই করি, বুঝতে পেরেছো? তো যেটাতে তুমি কমফোর্টেবল সেটা তুমি অ্যাপ্লাই করো, কিন্তু স্ক্রিপ্টিং হচ্ছে মাস্ট, স্ক্রিপ্টিংটা করো, এটা মানে ভীষণ ভালো কাজে দেয়, ঠিক আছে? রাইট। আচ্ছা, পরের কোয়েশ্চেনে যাবো। পরের কোয়েশ্চেন করেছো হচ্ছে শান্তা মাসকুরা। শান্তা জিজ্ঞেস করেছো আমি বিদেশ যেতে চাই, কিভাবে অ্যাফার্মেশন করব। ইটালি যেতে চাই, আমার কাছে টাকাও নেই। আচ্ছা শান্তা, তাহলে তোমায় দুটো ম্যানিফেস্ট করতে হবে। একটা হচ্ছে মানি ম্যানিফেস্ট করতে হবে, আর একটা হচ্ছে তোমার তুমি ইটালিতে আর কি গেছো সেটা ম্যানিফেস্ট করতে হবে। তো সেক্ষেত্রে তুমি অ্যাফার্মেশন কিভাবে করবে? তো তুমি একবারে আর কি মানে ইটালিতে তুমি থাকছো সেটা তুমি অ্যাফার্মেশন করতে পারো যে আমি ভীষণ মানে ভালো রয়েছি ইটালিতে, বা আমি ভীষণ, তুমি কি করতে ওখানে যেতে চাও সেটা আমি জানি না, মানে ঘুরতে যেতে চাও নাকি চাকরি নিয়ে যেতে চাও সেটা তুমি লেখোনি। তো যদি তুমি ঘুরতে যেতে চাও তো তাহলে এইভাবে তুমি অ্যাফার্ম করতে পারো যে আমি ভীষণ ভালো ঘুরে বেড়াচ্ছি ইটালিতে, দারুণ এনজয় করছি ইটালিতে। এটা তুমি অ্যাফার্মেশন আর কি করে নিতে পারো যে আমি ভীষণ ভালো ঘুরে বেড়াচ্ছি, ইটালি আমার ভীষণ ভালো লাগছে, আই এম ভেরি হ্যাপি, এরকমভাবে আর কি অ্যাফার্মেশন করতে পারো। আর মানি ম্যানিফেস্টেশনের জন্য তো তোমাকে আলাদা করে করতে হবে, সেটার জন্য তো টেকনিক রয়েছে, যেটাতে তুমি কমফোর্টেবল সেই টেকনিক তুমি অ্যাপ্লাই করতে পারো।
আর তোমার কাছে টাকা নেই, তুমি কীভাবে ইটালি যাবে, এইটা কিন্তু মাথায় আর কি ব্লকেজ হিসেবে ঢোকালে কিন্তু আর ইটালি যাওয়া হবে না। তো এই ব্লকেজটা কিন্তু একেবারেই রাখবে না যে আমার কাছে টাকা নিয়ে আমি কীভাবে যাব। তুমি জানোই না যে ইউনিভার্স তোমায় কীভাবে পাইয়ে দেবে। আমরা কেউ জানি না, কিচ্ছু জানি না যে কীভাবে ইউনিভার্স পাইয়ে দেয় আমাদেরকে, আমাদের ইচ্ছেগুলো পূরণ করে। সেটা যখন ইচ্ছে পূরণ হয় তখন আমরা অবাক হয়ে যাই, বাবা এটা কী করে পেলাম, মানে তখন আর কি বিশ্বাস হয় যে ইউনিভার্স সব পারে। মানে আমাদের একটা ইচ্ছে, সেটা আর কি ইউনিভার্সের কাছে সেটা কোনো ব্যাপার না। ইউনিভার্সের কাছে 5 টাকাও যা, 5 কোটি টাকাও তা। তো ব্লকেজটা হচ্ছে আমাদের মধ্যেই আর কি থাকে যে আমরা 5 কোটি টাকা ইনকাম করতে পারবো না, তো অনেক বিশাল বড়। ইউনিভার্সের কাছে কিন্তু কিছু এইসব ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে আমাদের মাথার মধ্যে। ঠিক আছে, তো চলো আজ এ পর্যন্তই থাক। আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট কোয়েশ্চেনের উত্তরগুলো পরের ভিডিওতে আমি দিয়ে দেবো। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই।